দক্ষিণ এশিয়ার ভূরাজনীতির আকাশে এখন এক অদ্ভুত গুমোট আবহাওয়া। যে কোনো মুহূর্তে আছড়ে পড়তে পারে এক ভয়াবহ ঝড়। আর এই ঝড়ের কেন্দ্রবিন্দুতে রয়েছে ঢাকা, ইসলামাবাদ এবং অবশ্যই দিল্লি। এতদিন যারা ভেবেছিল বাংলাদেশ বুঝি চিরকাল ভারতের ছায়াতলেই থাকবে, আজ তাদের সেই ভ্রান্ত বিশ্বাসের ভিত চরমভাবে কেঁপে উঠেছে। কারণ দিন যত যাচ্ছে বাংলাদেশ এবং পাকিস্তান যেন একে অপরের ততটাই কাছাকাছি আসছে। আর এই কাছাকাছি আসার সবচেয়ে বড়, সবচেয়ে রোমহর্ষক এবং সবচেয়ে চাঞ্চল্যকর প্রমাণটি এখন খোদ বাংলাদেশের রাজধানী ঢাকায় অবস্থান করছে। হ্যাঁ, পাকিস্তান এবং চীনের যৌথ উদ্যোগে তৈরি অত্যাধুনিক JF-17 থান্ডার যুদ্ধবিমান চালানোর একটি সুপার হাইটেক সিমুলেটর এখন বাংলাদেশ বিমান বাহিনীর হাতে। আন্তর্জাতিক প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে এই ঘটনা সাধারণ কোনো সামরিক লেনদেন নয়, এটি হলো ভূরাজনীতির দাবার বোর্ডে এক বিশাল চেকমেট। সামরিক বিজ্ঞানের ভাষায় কোনো দেশকে এ ধরনের অ্যাডভান্সড সিমুলেটর দেওয়ার মানেই হলো যুদ্ধ বিমান কেনার চুক্তি প্রায় 99% পাকা হয়ে গেছে। এখন শুধু কাগজে কলমে সই করাটুকু বাকি। আর সেই একটি সইয়ের অপেক্ষায় এখন পুরো দক্ষিণ এশিয়া কান খাড়া করে আছে। আর দিল্লির সাউথ ব্লকের কর্তাদের রীতিমতো রাতের ঘুম হারাম হয়ে গেছে। এই থ্রিলারের শুরুটা হয়েছিল চলতি বছরের অর্থাৎ 2026 সালের জানুয়ারিতে। বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান এক ঐতিহাসিক সফরে গেলেন ইসলামাবাদে। 1971 সালের পর এই প্রথম দুই দেশের বিমান বাহিনীর শীর্ষকর্তারা এতটা গভীরে গিয়ে আলোচনা করলেন। বাংলাদেশ অত্যন্ত স্পষ্টভাবে জানালো যে তাদের পুরনো যুদ্ধবিমানগুলো বদলানো দরকার এবং বিমান বাহিনীকে আধুনিক করা দরকার। পাকিস্তান বিন্দুমাত্র সময় নষ্ট না করে হাত বাড়িয়ে দিল। আর সেদিনই ওই রুদ্ধদ্বার বৈঠকেই JF-17 থান্ডার কেনার ব্লু প্রিন্ট আঁকা হয়ে যায়। আর সেই হাই প্রোফাইল বৈঠকের কয়েক মাস পার হতে না হতেই সবার অলক্ষ্যে ঢাকায় এসে পৌঁছায় এই অত্যাধুনিক সিমুলেটর। কিন্তু এই সিমুলেটর আসাটা কেন এত বড় ঘটনা? সিমুলেটর জিনিসটা আসলে কি? সাধারণ ভাষায় এটা হলো একটা বিমানের হুবহু ককপিট যা মাটিতে বসানো থাকে, কিন্তু এর ভেতরে বসে একজন পাইলট আকাশে আসল যুদ্ধ পরিস্থিতির একেবারে নিখুঁত মহড়া দিতে পারেন। পাকিস্তান বাংলাদেশকে যে সিমুলেটরটি পাঠিয়েছে সেটি কোনো সাধারণ ট্রেনিং বা শেখানোর সিমুলেটর নয়। এটি হলো ফুল স্কেল কমব্যাট বা যুদ্ধের প্রস্তুতির সিমুলেটর। অর্থাৎ সোজা কথায় বাংলাদেশি পাইলটরা এখন মাটিতে বসেই এমন একটা বিধ্বংসী যুদ্ধবিমান চালানোর অনুশীলন করছেন যা আনুষ্ঠানিকভাবে তাদের কাছে এখনও নেই। প্রতিরক্ষা বিশেষজ্ঞরা চোখ কপালে তুলে বলছেন, পৃথিবীতে কোনো দেশ এভাবে কাউকেই অ্যাডভান্সড কমব্যাট সিমুলেটর পাঠিয়ে দেয় না যদি না বিমান বিক্রির মেগা চুক্তি একেবারে চূড়ান্ত হয়ে থাকে। কাজেই ঢাকার বুকে এই যন্ত্রের উপস্থিতি একটি সামরিক পদক্ষেপ নয়, এটি ভারতের দিকে ছুড়ে দেওয়া এক বিশাল ভূরাজনৈতিক ইঙ্গিত। এখন প্রশ্ন হলো, যদি সত্যি সত্যি চুক্তি হয়ে থাকে তবে কতগুলো বিমান আসতে পারে? আন্তর্জাতিক প্রতিরক্ষা বিষয়ক সংবাদ মাধ্যম ডিফেন্স সিকিউরিটি এশিয়ার মতে প্রথম দফায় বাংলাদেশ কিনতে পারে 16টি JF-17 ব্লক 3 যুদ্ধবিমান। আর পরিস্থিতি অনুযায়ী এই সংখ্যা পরবর্তীতে 48টি পর্যন্ত গিয়ে ছেঁকতে পারে। পুরো চুক্তির আর্থিক মূল্য হতে পারে প্রায় $720 মিলিয়ন, যা বাংলাদেশি টাকায় প্রায় 8,000 কোটি টাকারও বেশি। যদি এটি বাস্তবায়িত হয় তবে এটি হবে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় এবং মেগা যুদ্ধবিমান কেনার চুক্তি। কিন্তু ভারত কেন এত ভয় পাচ্ছে? এই JF-17 ব্লক 3 বিমানটি আসলে কতটা ভয়ঙ্কর? এটি হলো চীন এবং পাকিস্তানের যৌথ প্রযুক্তির এক মাস্টারপিস। এই বিমানে এমন এক অত্যাধুনিক এইসার রাডার বসানো আছে যা 170 কিলোমিটার দূর থেকেই শত্রুর বিমানকে ট্র্যাক বা লক করতে পারে। শুধু তাই নয়, এটি এমন বিধ্বংসী ক্ষেপণাস্ত্র বহন করতে পারে যা 200 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুকে একেবারে নিখুঁতভাবে আঘাতে সক্ষম। আর সবচেয়ে বড় কথা, এই বিমান শুধু কাগজে কলমেই শক্তিশালী নয়। 2023 সালের বালাকোটের পর ভারত পাকিস্তান আকাশযুদ্ধে এবং 2025 সালের সাম্প্রতিক সংঘাতে এই বিমান সত্যিকারের রণাঙ্গনে নিজেদের ক্ষমতার চূড়ান্ত পরীক্ষা দিয়ে এসেছে। পাকিস্তান সেই অ্যাকশন প্যাকড যুদ্ধের গল্প বাংলাদেশকে খুব ভালোভাবেই শুনিয়েছে, আর বাংলাদেশও তা
নিজের চোখে দেখেছেন। বাংলাদেশের এই বিমানটি চাওয়ার পেছনেও অত্যন্ত লজিক্যাল কারণ রয়েছে। বাংলাদেশ বিমান বাহিনীর বর্তমান বহরে থাকা F-7 বা MiG-29 মতো যুদ্ধ বিমানগুলো এখন অনেকটাই পুরনো হয়ে গেছে, সেকেলে হয়ে গেছে। ফোর্সেস গোল 2030-এর অধীনে সামরিক বাহিনীকে ঢেলে সাজানোর যে মেগা প্ল্যান ঢাকার রয়েছে, JF-17 কিনলে বাংলাদেশ এক লাফে কয়েক দশক সামনে এগিয়ে যাবে। আর পশ্চিমা দেশগুলোর বিমানের তুলনায় এর দামও বেশ সাশ্রয়ী, অথচ পারফরমেন্সে এরা কোনো অংশেই কম নয়। এবার আসা যাক থ্রিলারের সবচেয়ে বড় ক্লাইম্যাক্সে, নয়াদিল্লির আতঙ্কে। এই পুরো মেগা ডিলে সবচেয়ে বেশি চিন্তায় পড়েছে ভারত। ভারতীয় প্রতিরক্ষা বিশ্লেষকরা রীতিমতো ঘামতে শুরু করেছেন। তারা বুঝতে পারছেন বাংলাদেশের আকাশে JF-17 ওড়ার মানে হলো ভারত এখন আক্ষরিক অর্থেই দুই দিক থেকে স্যান্ডউইচ হতে যাচ্ছে। পশ্চিমে পাকিস্তানের F-16 আর পূর্বে বাংলাদেশের JF-17। বিশেষ করে ভারতের সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ হলো শিলিগুড়ি করিডর বা চিকেন স্নেক। এই করিডরটি হলো ভারতের মূল ভূখণ্ডের সাথে উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যের অর্থাৎ সেভেন সিস্টার্সের সাথে যোগাযোগের একমাত্র লাইফলাইন, যা মাত্র কয়েক কিলোমিটার চওড়া। বাংলাদেশের হাতে যদি 200 কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র সহ JF-17 থাকে, তবে সেই করিডর সরাসরি বাংলাদেশের রেঞ্জের মধ্যে বা হুমকিতে পড়ে যাবে। ভারতীয় সামরিক পরিকল্পনাকারীরা এই সম্ভাবনাকে কোনোভাবেই হালকা করে নিচ্ছেন না। ভারতের সোশ্যাল মিডিয়া এবং মেইন স্ট্রিম নিউজ চ্যানেলগুলোতে এই খবর আক্ষরিক অর্থেই ঝড় তুলেছে। অনেক ভারতীয় বিশ্লেষক আক্ষেপ করে বলছেন, 1971 সালের মুক্তিযুদ্ধে বাংলাদেশকে সাহায্য করে ভারত যে বিশাল কৌশলগত সুবিধা অর্জন করেছিল, আজ সেই ছক পুরোপুরি উল্টে যাচ্ছে। পরিস্থিতি এতটাই ভয়ানক যে নয়াদিল্লি এখন তাদের পূর্বাঞ্চলের নতুন এই সম্ভাব্য হুমকি মোকাবেলার জন্য তড়িঘড়ি করে অতিরিক্ত ফরাসি রাফাল বিমান কেনার কথা ভাবছে এবং দেশীয় তেজস মার্ক 2 বিমান তৈরির গতি বাড়ানোর নির্দেশ দিয়েছে। অর্থাৎ বাংলাদেশের একটা মাত্র সামরিক সিদ্ধান্ত আজ ভারতের পুরো প্রতিরক্ষা বাজেট এবং পরিকল্পনাকেই নতুন করে ঢেলে সাজাতে বাধ্য করেছে। তবে থ্রিলারের শেষ চমকটি এখনও বাকি। কূটনৈতিক সূত্রগুলো বলছে, খুব শিগগিরই এক ঐতিহাসিক সফরে বাংলাদেশে আসতে চলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং সেনাপ্রধান জেনারেল আসিফ মোরের। এই হাই প্রোফাইল ভিজিটের খবর প্রকাশ্যে আসার পর থেকেই সাউথ ব্লক যেন আক্ষরিক অর্থেই কাঁপছে। এক বছরেরও কম সময়ে পাকিস্তান বাংলাদেশের আমলাদের প্রশিক্ষণ দিয়েছে, সামরিক প্রধানরা রুদ্ধদ্বার বৈঠক করেছেন, সিমুলেটর পাঠিয়েছে, আর এখন খোদ সরকার ও সেনাপ্রধান আসছেন ঢাকায়। দিন যত যাচ্ছে ঢাকা আর ইসলামাবাদের দূরত্ব যেন জ্যামিতিক হারে কমছে। ভারত এখন দূর থেকে শুধু দেখছে, চিন্তা করছে আর নতুন করে হিসাব করছে। একটা বিষয় আজ দিনের আলোর মতো পরিষ্কার, বাংলাদেশের আকাশে আগামী দিনে কোন যুদ্ধ বিমান উড়বে সেই সিদ্ধান্তটি কেবল একটি সামরিক ডিল নয়, এটি এমন এক মাস্টার স্ট্রোক যা পুরো দক্ষিণ এশিয়ার রাজনৈতিক এবং সামরিক মানচিত্রকে চিরতরে বদলে দিতে পারে। দর্শক, এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? শেষ পর্যন্ত কি তারেক রহমান পারবেন পাকিস্তানের সাথে এই ডিল বজায় রাখতে, নাকি তিনি ভারতের কাছে হেরে যাবেন? জানান মন্তব্যের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন।